সেট থিওরি পার্ট 14। এখানে আজকে পড়াবো আমি ইনভার্স অফ আ ম্যাপিং নিয়ে। লকডাউন চলছে, বাড়ি থেকে বেরোতে পারছি না, তো মাথা তো হ্যাং হয়ে আছে, এমনিতেই একটু এদিক ওদিক হতে পারে। ওকে, ইনভার্স অফ ম্যাপিং আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই হচ্ছে এ সেট আর এই হলো বি সেট। এখানে x1 x2 x3 x4 y1 y2 y3 y4 এ হচ্ছে এ থেকে বিতে একটা ম্যাপিং। এভাবে ডিফাইন করা, x1 y1 এ যাচ্ছে, x2 ডিফাইন হচ্ছে y2, x3 আর x4 যাচ্ছে y4 এ। ওকে, এবার আমি জি আর একটা ম্যাপিং ডিফাইন করব বি থেকে এ তে। তাহলে এই হচ্ছে এ, এখানে x1 x2 x3 x4 এমনভাবে ডিফাইন করছি যাতে y1 x1 যায়, y2 x2 তে, y3 x3 তে এবং y4 x4 এ। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, এফ জি জি নট এফ x1 সমান কিন্তু আলটিমেটলি x1 হচ্ছে, জি নট এফ x2 সমান x2, জি নট এফ x3 আর জি নট এফ x4 ইজ ইকুয়াল টু x4 হচ্ছে। তাহলে কি পাচ্ছি এখানে, জি নট এফ ইকুয়াল টু আই এ। জি নট এফ তো এ থেকে বিতে, এ থেকে এতেই ম্যাপিং আসছে আলটিমেটলি কম্পোজিশনে, এখান থেকে এখানে এটাই তো জি নট এফ, তাই না? জি নট এফ ইকুয়াল টু কত আসলো, আই এ আসলো। এবার দেখি এফ নট জিটা কত আসে। এফ নট জি এর ক্ষেত্রে তাহলে আমাকে এইটাকে এইদিকে লিখতে হবে। আমি হিসাব করবো এবার এফ নট জি। তাহলে এই হচ্ছে বি সেট, y1 y2 y3 y4, y1 x1 এ, y2 x2 তে, এটা এভাবেই তো ডিফাইন করেছিলাম জি কে, জি y1 সমান x1, জি y2 সমান x2। তাহলে এই ম্যাপিংটা হচ্ছে জি। তাহলে এফ নট জি y1 কত হচ্ছে আলটিমেটলি y1, এফ নট জি y2 সমান হচ্ছে y2, এফ নট জি y3 সমান y3 এবং এফ নট জি y4 সমান হচ্ছে y4। তাহলে এফ নট জি সমান কত পেলাম, এটা সমান আই বি হচ্ছে না, y1 আলটিমেটলি y1ই যাচ্ছে আন্ডার দ্য ম্যাপিং এফ নট জি, তাই না? y2 y2তেই যাচ্ছে, y3 y3তে, y4 y4ই যাচ্ছে আলটিমেটলি। তাহলে এফ নট জি সমান কি হচ্ছে, আই বি হয়ে যাচ্ছে, কারণ এফ নট জি হচ্ছে এক বি থেকে বিতেই ম্যাপিং, এই কম্পোজিশন ম্যাপিংটা বি থেকে বিতেই। তাহলে এফ নট জি সমান আই বি। কি পেলাম আমরা এখানে, এফ এবং জি এমন দুটো ম্যাপিং যেখানে জি নট এফ ইকুয়াল টু আই এ হচ্ছে এবং এফ নট জি ইকুয়াল টু আই বি, দুটোই কিন্তু আইডেন্টিটি ম্যাপিং। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং ফ্রম এ টু এ, আর আই বি হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং ফ্রম বি টু বি। ওকে, তাহলে এফ এমন একটা ম্যাপিং ছিল এ টু বি, যার জন্য জি এর একটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে, জি ম্যাপিং এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যেখানে জি নট এফ ইকুয়াল টু আই এ এবং এফ নট জি ইকুয়াল টু আই বি, যেখানে আই এ এবং আই বি হচ্ছে কি আইডেন্টিটি ম্যাপিং, একটা ফ্রম এ টু এ আর একটা ফ্রম বি টু বি। ওকে, এখানে জি কে বলা হবে এফ এর ইনভার্স। কি বলা হবে, জি কে বলা হবে এফ এর ইনভার্স। যাই হোক, এখন আমি ইনভার্স ম্যাপিং এর ডেফিনেশন দেইনি, তবু এটা জি ইকুয়াল টু এফ ইনভার্স হবে, পরে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবার আমি দেখব যে সমস্ত ম্যাপিং এফ এর জন্যই কি এরকম কোনো জি পাওয়া যাচ্ছে যেখানে জি নট এফ ইকুয়াল টু আই এ হবে আর এফ নট জি ইকুয়াল টু আই বি হবে। আর একটা উদাহরণ দিয়ে দেখি সত্যি হয় কিনা। এই ধরে নিলাম এ সেট, এখানে রয়েছে x1 x2 x3 x4, আর এটা হচ্ছে বি সেট যেখানে y1 y2 y3 y4 y5, আর এখানে আবার এই সেট নিয়ে নিলাম x1 x2 x3 x4। ওকে, f maps a to b, f maps a to b,
x1 y1 এ x2 y2 তে x3 y3 তে x4 y4 এ যাচ্ছে। এবার আইডেন্টিটি ম্যাপিং হওয়ার জন্য ধরে নিলাম এখানে কোনো একটা ম্যাপিং জি ডিফাইন করা পসিবল, ধরে নিলাম পসিবল, যেখানে জি নট এফ ইকুয়াল টু আই এ হবে। if possible let there exist g from b to a where g not f equal to i a। যদি সম্ভব হয় ধরে নিলাম, তাহলে নিশ্চয়ই x1 টা এই কম্পোজিশন ম্যাপিং এর আন্ডারে আবার x1 এ যাবে, x2 টা নিশ্চয়ই আবার x2 তে যাবে, তাহলে y2 এর g ইমেজ x2 হতে হবে, x3 এর f ইমেজ হচ্ছে y3, তাহলে y3 এর g ইমেজ x3 হতে হবে, তাহলেই তো g not f x3 ইকুয়াল টু x3 আসছে। একইভাবে y4 x4 যেতে হবে, y5 কি করবে? g কে ম্যাপিং হতে হলে তো g5 সমান কিছু একটা আসতে হবে। এবার g5 যদি আমি x4 দিয়ে দেই, g5 সমান যদি x4 দিয়ে দেই, তাহলে কি হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে এখানে অবশ্যই g not f is equal to i a হচ্ছে, কিন্তু f not g এর কি কোনো অর্থ আছে? f not g দেখি তো আছে কিনা। g not f এখানে কিন্তু i a আমি পেয়ে গিয়েছি, এবার দেখি f not g এর কোনো অস্তিত্ব আছে কিনা। f not g, তাই তো? ওকে, তাহলে এখানে আবার y1 y2 y3 y4 y5 f not g লাগবে, সেটা iv হয় কিনা, ওরকম কোনো পাওয়া যায় কিনা। এবার y1 x1 এ গেছে, তাহলে x1 কে আবার y1 এ আসতে হবে, এটা y2 তে যাবে, x3 y3 যাবে। এবার y1 গিয়েছে x4 এ, তাহলে x4 কে যেতে হবে, সরি y4 গিয়েছে x4 এ, x4 কে তাহলে যেতে হবে y4 এ, আবার y5 গিয়েছে x4 এ, x4 কে যেতে হবে y5 এ। তাহলে এটা তো ম্যাপিং হলো না, এটা ম্যাপিং হলো না। তাহলে এই যে f ম্যাপিংটা আমি নিয়েছিলাম প্রথমে, তার জন্য g পাওয়া যাচ্ছে যেখানে g not f equal to i a, বাট এমন কোনো g পাওয়া যাবে না যেখানে f not g equal to ib হয়। তাহলে প্রত্যেকটা ম্যাপিং f এর জন্য নিশ্চয়ই g ওরকম পাওয়া যাবে না। তো যে সমস্ত ম্যাপিং এর জন্য এরকম একটা g পাওয়া যাবে যেখানে g not f equal to i a এবং f not g equal to ib, একমাত্র সেই ম্যাপিং গুলোই হবে ইনভার্টিবল। ওকে, এবং ইন দ্যাট কেস f ইনভার্স ইকুয়াল টু g হবে। তাহলে এবার আমি ইনভার্স অফ আ ম্যাপিং এর ডেফিনেশনটা দিই। খেয়াল করো, সবার প্রথমে যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু 1 1 on 2 ছিল, এখানে f ম্যাপিংটা 1 1 on 2 ছিল না, এটা একটা লক্ষণীয় বিষয় ছিল কিন্তু। তাহলে ইনভার্স অফ আ ম্যাপিং কি আসবে? ডেফিনেশন লিখি, লেট f maps a to b be a mapping f is said to be invertible if there exists a mapping G from B to A such that G not F equal to IA and F not G equal to IV. If such a mapping G exists, then G is said to be an inverse of F. Okay, then G is said to be an inverse of F. তারপরে আমরা F inverse is equal to G লিখব in that case. Clear? Let F be a mapping from A to B. Okay, F is said to be invertible if there exists a mapping G from B to A where G not F equal to IA and F not G is equal to IB. এটা হচ্ছে ডেফিনেশন। এবার আমি একটা থিওরেম করাবো, সেটা হলো থিওরেম, থিওরেম TCOREM, সেটা হচ্ছে ইনভার্স অফ আ ম্যাপিং if exist is unique। অর্থাৎ কোনো ম্যাপিং এর যদি ইনভার্সের অস্তিত্ব থাকে তাহলে সেটা কি হবে? ইউনিক হবে, অর্থাৎ একটাই ইনভার্স থাকবে। ওকে,
prove. Let F maps A to B be invertible. ধরে নিলাম F A থেকে B তে যে ম্যাপিংটা রয়েছে সেটা ইনভার্টিবল। If possible, let F has two inverse. F এর দুটো ইনভার্স রয়েছে। F has two inverses, একটা হচ্ছে G আর একটা হচ্ছে H। ওকে, যদি সম্ভব হয় আমি ধরে নিলাম F এর দুটো ইনভার্স রয়েছে, একটা হচ্ছে G আর একটা হচ্ছে H। তাহলে G আর H দুটোই নিশ্চয়ই, Gও হচ্ছে B থেকে A তে একটা ম্যাপিং হবে অ্যান্ড H B থেকে A তে একটা ম্যাপিং হবে, where G not F equal to IA, F not G equal to IB, আর কি H not F equal to IA এবং F not H equal to IB হবে। যেহেতু G এবং H দুটোই হচ্ছে তোমার ইনভার্স ম্যাপিং, তাহলে ইনভার্স ম্যাপিং এর এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে H এবং G দুটোই। নাও H not F not G is equal to H not F not G। ওকে, H not F কত হবে? H not F হচ্ছে IA not G is equal to H not F not G কত হবে? F not G হচ্ছে IB, তাহলে IB। এবার এগুলো হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। এবার আইডেন্টিটি ম্যাপিং এর সাথে কম্পোজিশন করলে ওই ম্যাপিং এ থাকে, তাহলে G is equal to কত? H। আমি কি লিখলাম এখানে? যদি সম্ভব হয় F এর দুটো ইনভার্স রয়েছে, একটা হচ্ছে G এবং একটা H, কিন্তু আলটিমেটলি কি দেখলাম? G equal to H, তাহলে ইনভার্স থাকলে একটাই থাকবে। এটা সমান কেন? কারণ কম্পোজিশন অফ ম্যাপিং ইজ অ্যাসোসিয়েটিভ। Composition of mappings is associative. ম্যাপিং এর কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে G equal to H আসলো, অর্থাৎ ইনভার্স থাকলে একটাই থাকবে। therefore inverse of a mapping if exist is unique। ইউনিক মানে অনন্য, অর্থাৎ একটাই। ক্লিয়ার? এবার যেহেতু ইনভার্স একটাই থাকবে, আমি কিন্তু ডেফিনেশনে বলেছিলাম G is said to be an inverse of F। এবার কি দেখলাম? একটাই ইনভার্স রয়েছে, তাহলে আমি আর an ইনভার্স বলবো না, আমি এবার বলবো দা ইনভার্স। ওকে, এবার কোনো ম্যাপিং এর ইনভার্স বলতে গেলে দা ইনভার্স বলবো, যেহেতু একটাই। নেক্সট থিওরেম। এই থিওরেমটা প্রমাণ করছি আমি। তোমরা পারলে ভিডিওটা আর আবার একটু পিছিয়ে নিয়ে প্রথমের উদাহরণটা একটু দেখে নিও এই থিওরেমটার আগে। থিওরেম, ওকে, let F maps A to B be a mapping। F হচ্ছে A থেকে B তে একটা ম্যাপিং। ওকে, F is invertible if and only if F is a bijection। F হচ্ছে A থেকে B তে একটা চিত্রণ, F ইনভার্টিবল হবে একমাত্র এবং কেবলমাত্র যদি F একটা বাইজেকশন হয়। অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে এখানে? F কে ইনভার্টিবল ধরে নিয়ে দেখাতে হবে F হচ্ছে বাইজেকশন, আর F কে বাইজেকশন ধরে নিয়ে দেখাতে হবে ইনভার্টিবল। ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে ইমপ্লাইজ অ্যান্ড ইজ ইমপ্লাইড বাই, অর্থাৎ এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে। ওকে, তাহলে প্রথমে আমি ধরে নেব F হচ্ছে ইনভার্টিবল। F ইনভার্টিবল ধরে নিয়ে দেখাবো F ইজ বাইজেকশন, দেন কি করব? F ইজ বাইজেকশন ধরে নিয়ে দেখাবো F ইজ ইনভার্টিবল। ওকে, প্রুফ। let F is invertible, এটা প্রথমে ধরে নিলাম F হচ্ছে invertible। Okay, then there exists G from B to A such that G naught F is equal to IA and
f not g equal to iv. ওকে, এবার ia এবং iv এই ম্যাপিং দুটো খেয়াল করলে দেখা যায় ia এবং iv আইডেন্টিটি ম্যাপিং ফ্রম এটা ফ্রম a টু a আর এটা কি ফ্রম b টু v, দুটোই কিন্তু 1 1 অ্যাজ ওয়েল অ্যাজ অন টু। আইডেন্টিটি ম্যাপিং সবসময় কি হয় 1 1 হয়, অন টু হয়, অর্থাৎ বাইজেকশন হয়। এবার এখান থেকে আমি কি লিখতে পারি, সিন্স ia g not f equal to ia is 1 1, f is 1 1। ওকে, আবার এখান থেকে লিখতে পারি কি, সিন্স f not g equal to iv is on to, iv is on to, then f is on to, তাহলে f 1 1 পেলাম as well as on to পেলাম, therefore f is a bijection, f is a bijection। ওকে, ক্লিয়ার? এবার আমি কি দেখাবো, f হচ্ছে বাইজেকশন, f বাইজেকশন ধরে নিয়ে আমি দেখাবো f is invertible। Next, let f is a bijection, f is a bijection, so f is 1 1 and on to। Okay, let x belongs to a, ধরে নিলাম x belongs to a, then there exists y belongs to b such that x belongs to a, then there exists y belongs to b such that fx equal to y, তাই তো হবেই। x যদি a থাকে, a তে থাকে, x এর তো একটা ইমেজ থাকবে b তে, তার নাম দিলাম হচ্ছে y। ওকে, x এর একটা f ইমেজ থাকবে b তে, তার নাম দিলাম হচ্ছে fx equal to y। নাও কনসিডার দ্য ম্যাপিং, এই ম্যাপিংটা আমি কনসিডার করি, ম্যাপিং g from b to a, okay, where g of y is equal to x। এমন হয় ম্যাপিংটা কনসিডার করলাম যেখানে gy is equal to x, হতেই পারে। দেন g not fx is equal to কত আসছে, g of fx equal to g of y equal to x, therefore g not f is equal to ia, and f not gy কত আসছে, f of gy is equal to f of x equal to y, f not gy equal to y আসছে। বাট f not g তো b থেকে b তে একটা ম্যাপিং, f not g হচ্ছে b থেকে b তে, আর g not f হচ্ছে a থেকে a তে, তাহলে দুটোই আইডেন্টিটি ম্যাপিং আসলো। এখান থেকে আমি বলতে পারি g not f is equal to ia, আর এখান থেকে বলতে পারি f not g equal to iv, therefore g is the inverse of f by definition, therefore f inverse is equal to g, or f inverse exists, f inverse exists and f inverse is equal to g। তাহলে কি পেলাম আমরা, কোনো একটা ম্যাপিং ইনভার্টিবল হলে তা সেটা হবে বাইজেকশন, আবার বাইজেকশন হলে কি হবে, ইনভার্টিবল হবে। এবার আমি একটা উদাহরণ দিয়েই এই চ্যাপ্টার শেষ করব, ছোট্ট উদাহরণ দিয়ে। Example, let f maps R to R where fx is equal to x cubed plus 6 for all x belongs to R। Okay, show that f is invertible, show that f is invertible, hence find f inverse। ওকে, দেখাতে হবে f হচ্ছে ইনভার্টিবল এবং তারপর f ইনভার্স বের করতে হবে ম্যাপিংটা। তাহলে দেওয়া আছে কি, given
given f maps R to R where fx is equal to x cubed plus 6 এবার f ইনভার্টিবল কখন হবে আমি যদি দেখাতে পারি f একটা বাইজেকশন তাহলে f ইনভার্টিবল হবে বাইজেকশন কিভাবে দেখাবো প্রথমে দেখাবো 1 1 তারপরে দেখাবো on 2 ওকে let x1 x2 belongs to R where fx1 is equal to fx2 1 1 এইভাবে দেখায় fx1 equal to fx2 ধরে নিয়ে আমাদের দেখাতে হবে x1 is equal to x2 implies x1 cubed plus 6 is equal to x2 cubed plus 6 তাহলে x1 cubed is equal to x2 cubed this implies x1 is equal to x2 তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার x1 কিউব ইকুয়াল টু x2 কিউব যদি হয় তাহলে x1 ইকুয়াল টু x2 হতে পারে x2 ওমেগা হতে পারে x2 ওমেগা স্কয়ার্ড হতে পারে পরের দুটো কেন হবে না পরের দুটো হবে না তার কারণ হচ্ছে x1 x2 দুটোই হচ্ছে রিয়েল নাম্বার এই রিয়েল নাম্বারের সাথে ইমাজিনারি নাম্বার তো কখনো সমান হবেই না ব্র্যাকেটে কি লিখব as x1 and x2 both are real দুটোই হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে কি আসলো x1, x2 belongs to R where fx1 is equal to fx2 ধরে নিয়ে দেখলাম x1 is equal to x2 showing that মানে এটা দেখাচ্ছে showing that f is 1 1 f is 1 1 ওকে এবার দেখাবো f is on 2 দেখার জন্য কি দেখাতে হবে কোডোমেইনে একটা এলিমেন্ট ধরে নেব y এবং দেখাবো তার একটা প্রি ইমেজ রয়েছে ডোমেইনে let y belongs to R এটা কোথাকার কোডোমেইন ওকে কোডোমেইন and x belongs to R এটা অবশ্যই ডোমেইনের such that if x is equal to y তাহলে এখান থেকে কি লিখতে পারবো x cubed plus 6 is equal to y তাহলে x cubed is equal to y minus 6 x কত আসবে y minus 6 to the power 1/3 obviously belongs to R y real number y minus 6 real number তাহলে cube root of y minus 6 obviously a real number okay therefore for all y belongs to R codomain there exists y minus 6 to the power 1/3 belongs to R এটা অবশ্যই ডোমেইন লিখবো এখানে ডোমেইন such that f of y minus 6 to the power 1/3 is equal to y okay therefore f is on 2 f is on 2 আগে দেখিয়েছি f হচ্ছে 1 1 এখন দেখালাম কি f is on 2 তাহলে f যদি 1 1 and on 2 হয় f কি বাইজেকশন since f is 1 1 and on 2 f is a bijection and hence f inverse exists and f inverse y কত হবে f x equal to y যদি হয় f inverse y নিশ্চয়ই x হবে f inverse y equal to কত y এর প্রি ইমেজ আমি কত পেয়েছি y minus x to the power 1/3 এটাই হচ্ছে f inverse y equal to y minus 6 to the power 1/3 for all y belongs to R ওকে তাহলে এইভাবে অঙ্কটা হয়ে গেল সেট থিওরি 14 পর্যন্তই আমি আপাতত রাখলাম সেট থিওরি এরপর সেট থিওরির মধ্যে রয়েছে কি জন্য পড়ার চ্যাপ্টারটা দ্বিপদ প্রক্রিয়াটা আমি আপাতত পড়াবো না এরপর ক্লাস 11 এর জন্য আমি ত্রিকোণমিতিটা স্টার্ট করব ত্রিকোণমিতি গুণিতক কোণ পর্যন্ত করার পর বিন্যাস সমবায় করাবো বিন্যাস সমবায় করানোর পর প্রবাবিলিটি শুরু করব 11 এর প্রবাবিলিটি 12 এর প্রবাবিলিটি একসাথেই কভার হয়ে যাবে ওখানে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই থাকলো